দেশকে 4টি প্রদেশে ভাগ করার সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। আর মামলা তদন্তে স্বতন্ত্র সংস্থার প্রস্তাব বিচার ব্যবস্থা সংস্কার কমিশনের। প্রধান উপদেষ্টার কাছে জমা দেওয়ার প্রতিবেদনে এসব সুপারিশ করেন তারা। এ সময় ডক্টর ইউনূস বলেন, ইতিহাসে স্মরণীয় দলিল হয়ে থাকবে সংস্কার কমিশনের এসব রিপোর্ট। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দেন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান। প্রায় 16টি অনুচ্ছেদে শতাধিক সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন, আর বিচার বিভাগ সংস্কার কমিশন সুপারিশ করেছে 352 পাতার সংস্কার প্রস্তাব। এ সময় প্রধান উপদেষ্টা বলেন, প্রতিবেদনের প্রস্তাবগুলো বাস্তবায়ন হলে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাবে দেশের মানুষ। আমাদের যে অভিজ্ঞতা, দেশের যে অভিজ্ঞতা, এটা হলো হেনস্থার অভিজ্ঞতা। যে সংক্ষিপ্তসার যেটা আমাদেরকে দিলেন, সেটাতে এত আশা জায়গায় যে হয়তো আমরা এটার থেকে মুক্ত হব, আমরা সত্যিকার ভাবে নাগরিক হিসেবে অধিকার ফিরে পাব। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। সংবাদ সম্মেলনে জানানো হয়, বিচারক নিয়োগ, হাইকোর্টের বেঞ্চ বাড়িয়ে বিভাগীয় শহরে স্থানান্তর, পুলিশের পরিবর্তে স্বাধীন তদন্ত সংস্থা করা সহ বেশ কিছু সুপারিশ করেছে কমিশন। 5000 রিফর্মের কথা বলেছেন, তার মধ্যে 2000-এর ব্যাপারে সবাই ঐক্যমতে আসছেন। এই ঐক্যমত যেটা হবে, কনসেনসাসে যেটা রিচ হবে, সেটাই সবাই সাইন করবেন পলিটিক্যাল পার্টিগুলো, এবং সাইন করার পরে যেটা দাঁড়াবে সেটাই হবে জুলাই চার্টার। এই জুলাই চার্টারটারই বাস্তবায়ন এই গভর্নমেন্ট কিছু করবেন, পরবর্তী গভর্নমেন্টগুলো এসে করবেন, এবং এই বাস্তবায়নের আলোকে নির্ভর করবে এই ইলেকশনটা কি এই বছরের ডিসেম্বরের মধ্যে হবে নাকি আগামী বছর জুনের মধ্যে হবে। আর দেশকে 4টি প্রদেশে বিভক্ত করা সহ মন্ত্রণালয় ও অধিদপ্তরের সংখ্যা কমানোর সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। দেশটাকে 4টা প্রদেশে ভাগ করার সুপারিশ করা হয়েছে। নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট বা রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করা হলো। আগামী 8 ফেব্রুয়ারি 6টি কমিশনের প্রতিবেদন চূড়ান্ত করে প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার। চলতি মাসের মাঝামাঝি শুরু হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক। নাফিউল ইসলাম লিংকন, চ্যানেল 24, ঢাকা।